দেখা যাচ্ছে আমারই আত্মীয়স্বজন আমার পুলিশের স্টিকার ব্যবহার করছে, পুলিশের সদস্য আত্মীয়স্বজন পুলিশের স্টিকার ব্যবহার করছে, বা বিভিন্ন সংস্থার আত্মীয়স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এ ধরনের ঘটনাও ঘটেছে। এই সকল অননুমোদিত স্টিকার যারা ব্যবহার করছে সেই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে বা অন দ্য স্পট জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এ সকল স্টিকার আসলে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের নয়। যেমন পুলিশের কিছু স্টিকার ব্যবহার করছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু স্টিকার ব্যবহার করছে, গোয়েন্দা সংস্থার স্টিকার ব্যবহার করছে, ইভেন বিভিন্ন সাংবাদিকদের স্টিকার পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের স্টিকার ব্যবহার করছে। তো এটি আসলে জননিরাপত্তার ক্ষেত্রে আমাদের কাছে এক ধরনের হুমকি বলে মনে হচ্ছিল, এবং এই ধরনের স্টিকার ডিসগাইজে ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করে তারা পার পেয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছিল। তো এসব কিছু মাথায় রেখেই এই উদ্ভূত পরিস্থিতিতে ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ঢাকা শহরের 8টি ট্রাফিক বিভাগ একযোগে অভিযান পরিচালনা শুরু করেছে। এই সকল অননুমোদিত স্টিকার যারা ব্যবহার করছে সেই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকে আপনাদের সামনে এই বিষয়টি অবতারণা করার মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা। নগরবাসীকে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাবো, এই ধরনের অননুমোদিত স্টিকার যেন ব্যবহার থেকে বিরত থাকে, এবং সরকারি বিভিন্ন সংস্থার নামে যে সকল স্টিকার ব্যবহার করেন, দেখা যাচ্ছে আমারই আত্মীয়স্বজন আমার পুলিশের স্টিকার ব্যবহার করছে, পুলিশের সদস্য আত্মীয়স্বজন পুলিশের স্টিকার ব্যবহার করছে, বা বিভিন্ন সংস্থার আত্মীয়স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এ ধরনের ঘটনাও ঘটেছে। তো আমি বিনীতভাবে আবারও আবেদন জানাচ্ছি যে এই ধরনের স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য, এবং এ পর্যন্ত গত কয়েকদিন যাবৎ এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যদিও এটি আমাদের খুব প্রাত্যহিক কাজেরই অংশ, তথাপি এই বিশেষ অভিযানের আওতায় এগুলো আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় 3000-এর অধিক এই অবৈধ বা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে যেহেতু এটি আমাদের প্রাত্যহিক কাজের অংশ। পাশাপাশি আমরা বেশ প্রায় 2000-এর অধিক অবৈধ মেয়াদ উত্তীর্ণ যানবাহন আমরা ডাম্পিং করেছি মাত্র গত কয়েকদিনে, এবং এই পুরা প্রক্রিয়াটি চলমান রয়েছে।